আজ বিশ্ব মানবাধিকার দিবস। আপনারা জানেন যে গত 16 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার কত পরিমাণ নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনে গুম হয়েছেন আমাদের জগন্নাথের সাবেক 3 বড় ভাই, রানা ভাই, রাসেল ভাই, আলামিন ভাই। শুধু এইটুকু নয়, আরও গুমের শিকার হয়েছিলেন খুকন ভাই, উমর ফারুক কাউসার ভাই সহ গুলিবিদ্ধ হয়েছিলেন সিরাজ ভাই। সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সাজিদ ভাইকে হত্যা করেছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পালিত পুলিশ। এবং আমাদের সদ্য সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সুজন মোল্লা ভাইকে চোখে গুলিবিদ্ধ হয়। আমরা এই আজকের মানববন্ধন থেকে বলতে চাই, আগামীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এবং যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে অতীতে সবার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং সঠিক তদন্ত করে এর যেন বিচার হয়। আর আমরা সেই সাথে আমরা 3 বড় ভাই যারা এখনও গুম আছে তাদের দ্রুত ফেরত চাই। এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে তাদেরকে যেন দ্রুত খুঁজে আমাদের কাছে ফেরত দেওয়া হয়। আমরা এখনও তাদের অপেক্ষায় আছি। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই, বিগত ফ্যাসিস্ট আমলে গুম এবং খুন এই দুইটি শব্দ বাংলাদেশের নিত্য নৈমিত্তিক একটি বিষয়ে পরিণত হয়েছিল। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। তো সেই অভ্যুত্থানের পরে আজকে 1.5 বৎসর, তো সেই 1.5 বৎসরে এখনও অসংখ্য মানুষ যাদের হদিস আমরা এখনও পাইনি, তাদের তালিকায় আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল, রানা এবং আলামিনও রয়েছে। সেই গুমের তালিকায় আমার কাজিন ইলিয়াস আলীও রয়েছে, আরও অসংখ্য মানুষ রয়েছে। তো আমরা যদি আজকে প্রশ্ন এরাইজ করি, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে 1.5 বৎসর অতিক্রান্ত হলো, গুমের কেন এখনও কোনো হদিস আমরা পেলাম না, তার জবাব কে দিবে? 10ই ডিসেম্বর আসে বিশ্ব মানবাধিকার দিবস। আমরা সেদিন সেই গুম এবং খুনের শিকার যারা হয়েছেন, বিশেষত গুমের শিকার যারা হয়েছেন, তাদের স্মরণে মানববন্ধন করি, আমরা আলোচনা করি, আর পরের দিন আবার সেটি ভুলে যাই। বাট যারা তাদের পরিবারের সন্তানদের হারিয়েছে, হদিস পাচ্ছে না, তাদের মানসিক কী অবস্থা, এটা কি আমরা একটাবার চিন্তা করেছি? তো আজকের এই মানববন্ধন থেকে আমি সুস্পষ্টভাবে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বর্তমান বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। রাসেল, রানা, আলামিন সহ যারা এখনও গুমের শিকার অবস্থায় আছে, যাদের হদিস এখনও আমরা পাইনি, অবিলম্বে নির্বাচনের পূর্বেই তাদের ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে দিক নির্দেশনা আসতে হবে। এবং বিশেষত যেহেতু আমার জগন্নাথের 3 জন শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছে, তাদের ভাগ্যে কি ঘটেছে এবং তাদের ব্যাপারে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণের জন্য আজকের এই মানববন্ধন থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।